বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দিতে পছন্দ করেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে দেখো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। আসলে বান্দার কোনো দোয়া বিফলে যায় না। কোনো দোয়া দ্রুত কবুল হয়, আবার কোনো দোয়া বিলম্বে কবুল হয়, অথবা কোনো দোয়ার কারণে এমন কিছু দেওয়া হয় যা বান্দার পার্থিব বিষয়ের চেয়ে উত্তম। আবার কিছু দোয়ার ফল আল্লাহ তাআলা দুনিয়াতে না দিয়ে পরকালের জন্য রেখে দেন, অর্থাৎ বান্দার জন্য উপযুক্ত কল্যাণকর বিষয়টি আল্লাহ তাআলা দান করেন। তাই দোয়া দ্রুত কবুল না হলে হতাশ হওয়ার অনুচিত, বরং সন্তুষ্টি ও শুকরিয়ার সাথে এই আশা করতে হবে যে দোয়ার কারণে দয়াময় আল্লাহ যথাসময়ে যথোপযুক্ত পুরস্কারটি অবশ্যই দিবেন। আসলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কিছু দিলে সেটা যেমন হেকমতপূর্ণ, আবার সঙ্গে সঙ্গে না দিলে বা বঞ্চিত রাখলে তা প্রজ্ঞাপূর্ণ। সুতরাং আল্লাহর সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, আর অবশ্যই তোমরা এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য কল্যাণকর, আর অবশ্যই বহু কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ক্ষতিকর। প্রকৃতপক্ষে আল্লাহ সব কিছু জানেন, কিন্তু তোমরা যা জানো না। অতঃপর যদি দোয়া কবুল হচ্ছে না বলে হতাশা চলে আসে, তখন ইস্তিগফার করবেন, পাশাপাশি দোয়া চালিয়ে যাবেন। যতবার দোয়া করবেন ততবার আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। দোয়া থেকে কোনো অবস্থায় গাফেল হওয়া উচিত নয়, বরং দোয়াকে সঙ্গী বানানো উচিত। বিভিন্ন হাদিসে উম্মতকে বেশি বেশি দোয়া করতে উৎসাহিত করেছেন নবীজি। এক হাদিসে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরের বিরুদ্ধে সতর্কতা কোনো কাজে আসবে না। যা ঘটেছে, যা ঘটতে পারে, তা থেকে শুধু দোয়াই পারে নিষ্কৃতি দিতে। কোনো দুর্দশার সঙ্গে মোকাবেলা করে বিচার দিন। পর্যাপ্ত লড়াই করতে থাকে দোয়া। কখনো নিজের ভুলের কারণে দোয়া কবুল হয় না। চিন্তা করতে হবে ভুলটা কি। যদি উপার্জনে হারাম হয়, তাহলে তওবা ইস্তেগফারের সাথে তা থেকে সরে আসা কর্তব্য। কোনো পাপাচার জড়িত থাকলে দ্রুত তওবা করে ওই পাপ থেকে ফিরে আসুন, আর আল্লাহকে ভয় করুন। মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কর্ম সহজ করে দেন। আবার কখনো মনোযোগহীনতা, আবার তাড়াহুড়ার কারণে দোয়া কবুল হয় না। যেরকম কিছু হলে আপনাকে অবশ্যই বিনয়ের সঙ্গে দোয়া কবুলের আশা নিয়ে বারবার দোয়া করতে হবে। এছাড়া দোয়ার আগে আল্লাহর গুণগান ও দুরূদ পড়বেন, যা দোয়া কবুলের সহায়ক হবে। আল্লাহ তাআলা আমাদের সবার দোয়া কবুল করুন। দোয়া কবুলের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে অনুনয় বিনয়ের সাথে মহান প্রভুর কাছে বারবার প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। দোয়া কবুল হওয়ার কিছু সময় জেনে রাখুন। ফজর নামাজের পর দোয়া কবুল হয়, নফল নামাজের সিজদায় দোয়া কবুল হয়, তাহাজ্জুদ নামাজের পর দোয়া কবুল হয়, আযানের সময় দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, শুক্রবার আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়। এছাড়া মায়ের দোয়া কবুল হয়, মুমূর্ষু রোগীর দোয়া কবুল হয়, দান সাদকা করার পরে দোয়া কবুল হয়।